বুখারী মুসলিমের বর্ণনায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস আছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তার মাথার উপরে ডান হাত দিয়ে একটা দোয়া পড়তেন, যে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার পরিবারের ওই ব্যক্তি যে অসুস্থ হতেন তাকে আল্লাহ রোগমুক্ত করতেন, শেফা দান করতেন। দোয়াটি হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিমের রওয়ায়াত। ওয়া আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউদু বা'দা আহলিহি ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাসা ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান মুত্তাফাক আলাইহি। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরিবারের বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তো ইউমসাহু বিয়াদিহিল ইয়ুমনা, তার মাথার উপর ডান হাত বুলাইতেন, মাথার উপর ডান হাত বুলিয়ে ওয়া ইয়াকুলু বলতেন আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাসা ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এই দোয়াটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে তাদের মাথার উপর হাত বুলাইতেন আর তাদের প্রতি দোয়া, তাদের জন্য দোয়া করতেন। তো দোয়াটা আমরা একটু শিখব। এটা বুখারী মুসলিমের দোয়া, বুখারী মুসলিমের মধ্যে আছে এই দোয়াটি। অবশ্যই আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে মানে তার অসুস্থ রোগীকে মানে রোগীর জন্য দোয়া করতেন। এই দোয়া পড়ে পড়ে মানে তার মাথার উপর হাত দিয়ে তাকে ফুঁ দিয়ে এইভাবে কি দোয়া করতেন। অবশ্যই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, ফলদায়ক। এই দোয়াটা আমরা অবশ্যই শিখব। দোয়াটা আমি একটু আপনাদের কাছে আবার দ্বিতীয়বার বলি, অবশ্যই আপনি এইভাবে পাঠ করবেন আল্লাহুম্মা রাব্বিন নাস, আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাসা ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। দ্বিতীয়বার আবার বলি আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাসা ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এই দোয়াটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে ওই রোগীর জন্য দোয়া করতেন এবং রোগীকে চার ফুঁক দিতেন। অবশ্যই আমরা আমাদের পরিবারে কেউ যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তাহলে এই রোগ মুক্তির জন্য এই দোয়াটা পড়ে যখন তার মাথার উপর হাত দিবে, ডান হাত দিয়ে হাত বুলাইব আর ফুঁক দিব, দোয়া পড়ে পড়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। কোন ডাক্তার কবিরাজের প্রয়োজন হবে না, কিন্তু ডাক্তার কবিরাজ তো মানে যাইতে সময় লাগে বা অনেক অর্থ টাকা পয়সারও কোনো প্রয়োজন লাগে। অনেকে হয়তো আর্থিক দুর্বল, সবল নয়, সে কমজোর, টাকা পয়সা নাও থাকতে পারে। এরপরও যদি আল্লাহর উপর আস্থা থাকে, কোরআন ও হাদিসের উপর যদি আস্থা থাকে, ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, অবশ্যই আল্লাহকে হাজির নাজির করে আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকাকে অবলম্বন করে যদি বিশ্বনবীর আদর্শ অনুযায়ী রাসূলের সুন্নাহ হিসাবে যদি এই দোয়া পাঠ করে আমরা শুনাই বা এই দোয়া পাঠ করে যদি আমরা তাকে ঝাড়ফুঁক করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ মুক্ত করতে পারেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করতে পারেন। এই হাদিস মানে বুখারী শরীফের 509 নম্বর সহিহ বুখারী, 5747 সহিহ বুখারী, 5746 মুসলিম শরীফ, 2194 আবু দাউদ শরীফ, 3895 ইবনে মাজা, 3521 আহমদ, 6496। তো এইভাবে এই হাদিসগুলা এইভাবে আছে, বুখারী মুসলিমের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, সহিহ বুখারী আছে, ইবনে মাজাতে আছে, আহমদে আছে। তো অবশ্যই আমরা এই দোয়া সহিহ হাদিস একেবারে সনদ সহকারে আমরা এই দোয়া পাঠ করে করে অবশ্যই মানে যে অসুস্থ রোগীকে আমরা
অসুস্থ রোগীর জন্য দোয়া করব। আর রোগীর জন্য রোগীকে দেখা করাই তো কি সওয়াবের কাজ, অধিক সওয়াব। বুখারী শরীফ একটি হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখো, ওই অসুস্থ ব্যক্তিকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে ফলমূল দান করবেন। খারিফা বলা হয়েছে, জান্নাতের মধ্যে অনেক ফলমূল আল্লাহ তাআলা তোমাকে এবং দান করবেন। তাহলে রুগীকে দেখলে কত লাভ, কত সওয়াব। আমরা তো রুগীকে দেখি না। আর রুগীকে দেখতে গেলে, রুগীকে দেখার জন্য যখন যাবেন, তার সাথে যদি পারেন, সুযোগ পান, কিছু হাদিয়া নিয়ে যাবেন, তার জন্য কিছু খাবার নিয়ে যাবেন। তখন এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ, আপনার সুন্নত পালন হবে। আমরা তো অনেক সময় দেখা যায় খালি হাতে চলে যাই না। যদি আমার আর্থিক সবল থাকে, আমার কাছে যদি অ্যাবিলিটি থাকে, টাকা পয়সা থাকে, তখন আমি কিছু তার জন্য বকশিশ নিয়ে যাই, বা হাদিয়া হিসেবে হাদিয়া নিয়ে যাই, বা কোনো কিছু ফল ফুল নিয়ে যাই। তাহলে সে আমার জন্য মানে দোয়া করবে, তার আত্মা দোয়া করবে, আর তারও কি সেও উপকৃত হবে। তো এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে নির্দেশ প্রদান করেছে, অবশ্যই আমরা ওইভাবে কি পালন করার